আর যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, দুলাল সরকার মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের 12 দিন পর আবারও সেই ঘটনাস্থল মালদা, যেখানে শুট আউট, কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। আরো ডিটেল সেবক জানাতে পারবে। সেবক, এ তো দুলাল সরকার খুনের 12 দিন পর আবারও গুলি চললো মালদা, এবার কি? দেখো, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি, আর গুলিতে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে, এক যুবকের মৃত্যু হয়েছে। তৃণমূল কর্মী ঘটনাস্থলে মৃতদেহ পড়ে রয়েছে। মালদহের কালিয়াচকের সালেপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ জখম হয়েছেন আরো কয়েকজন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, দাপুটে নেতা নওদা যদুপুরের বকুল শেখ। কিন্তু সেবক, কারাই কাজ করলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই এলাকায় সালেপুরে নয়াবস্তিতে একটি রাস্তা উদ্বোধনের কর্মসূচি ছিল। সেখানে অঞ্চল সভাপতি বকুল শেখ তারা গিয়েছিলেন এবং সেই সময় অন্য গোষ্ঠী হামলা করে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই এলাকায় জাকির শেখ গোষ্ঠীর সঙ্গে বকুল শেখ গোষ্ঠীর দীর্ঘদিনের কিন্তু একটা সংঘাত রয়েছে। এই সংঘাতই আজকে প্রকাশ্য রাস্তায় গুলি বিনিময়ের চেহারা নেয়। আতঙ্কিত হয়ে লোকজন পালান। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়েছে। মৃতদেহ এই মুহূর্তে পড়ে রয়েছে। কালিয়াচক থানার আইসি এবং এসডিপিও কালিয়াচক তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে। ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়, একই সঙ্গে আতঙ্ক। যেভাবে প্রকাশ্য রাস্তায় দিন দুপুরে গুলির ঘটনা ঘটলো, তুমি যেটা বলছিলে, দেখো, দুলাল সরকার খুনের ঘটনা কয়েকদিন আগেই মালদা শহরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। আর এই 12 দিনের মাথায় এবার কিন্তু কালিয়াচকের সালেপুর ঘটনাস্থল, সেখানে কিন্তু গোলাগুলির ঘটনা, এবং এক্ষেত্রেও কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে উঠে আসছে। জাকির শেখ বনাম বকুল শেখ, এই দুই গোষ্ঠীর বিবাদ, আর তার জেরেই কিন্তু গুলি, এমনটাই বলছেন স্থানীয়রা। সব মিলিয়ে সেবক, দুলাল সরকার খুনের ঘটনার তারপর আমরা দেখেছিলাম যে কিভাবে রাজ্য রাজনীতি তোলপাড়, পুলিশি তৎপরতা, একের পর এক গ্রেপ্তার, তা থেকে কোনো শিক্ষা নেওয়া গেল না। ঘটনার 12 দিন পর আবারও সেই মালদাতেই এরকম একটা ঘটনা ঘটলো। একদমই, দেখো, এই প্রশ্নই উঠছে, কারণ যেভাবে এর আগেও আমরা দেখেছিলাম, দেখো, রাতের অন্ধকারে নয়, কোনো লুকাছুপি, কোনো ঘটনা নয়, প্রকাশ্য রাস্তায় গুলি। এই একইভাবে সকাল 10:30টার সময় গুলির ঘটনা ঘটেছিল গত 2 তারিখে। আবার আজকে 14 তারিখে ঠিক সকালবেলা একই টাইম, প্রায় 10:30টা, দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় লোকজন ব্যস্ত, স্বাভাবিক জনজীবন। সেই সময় কিন্তু হঠাৎ করে একটা রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। তারপরেই দেখা যায় যে প্রকাশ্য রাস্তায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লো এবং ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এখনো স্পষ্ট পরিচয় জানা যায়নি। একটা নাম পাওয়া যাচ্ছে, হাসু বলে কোন যুবক মারা গিয়েছে, তৃণমূল কর্মী, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। যেটা বলছিলাম, এসডিপিও এবং কালিয়াচক থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে। মালদা থেকে বাড়তি পুলিশ বাহিনী কালিয়াচকে যাচ্ছে।